আজকে নয়নতারা গাছের পরিচর্যা নিয়ে এসেছি। দেখেন, এই সিজনের মধ্যে আপনারা গাছের মধ্যে ফুল এবং কুড়ি কি করে প্রাপ্ত করবেন সেটাই এই ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। দেখেন বন্ধুরা, এই গাছটি পিঙ্ক কালারের গাছ, এটি দেশি নয়নতারা গাছ। আপনারা নার্সারি থেকে এই সময়ে হাইব্রিড গাছও পেয়ে যাবেন, বাট দেশিগুলো কিন্তু প্রচণ্ড বড় হয়, প্রচণ্ড ঝাঁকও হয়। তো এখানে ছোট গাছ, এটা প্রায় 1 মাস হয়েছে আমি লাগিয়েছিলাম, এখন অল্পটুকু বড় হয়েছে এবং দেখেন একটি ডাল থেকে এবং অনেকগুলো ব্রাঞ্চেসও বেরিয়েছে। তো বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল, অবশ্যই আমার পাশে থাকবেন। আমি সমস্ত ঘরোয়া টোটকা শেয়ার করি, তো এটাও আজকে একটা ঘরোয়া জিনিস এই নয়নতারা গাছের মধ্যে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ করবেন না, আর যারা নতুন এসেছেন ওরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা, ফুলের সাইজও ভীষণ বড় হবে, ভিডিওটা একদমই স্কিপ করবেন না। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনি গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখেন বন্ধুরা, ভিডিও করতে করতে প্রচণ্ড রকমের একটা হাওয়া এসেছে, ঝড় আসতে চলেছে। তো এখানে গাছ আছে, দেখেন নারকেল গাছ আছে, সঙ্গে আম গাছ রয়েছে, সঙ্গে লিচি গাছ আছে। তো এই তিনোটাই ফলের গাছ আমার গার্ডেনের। তো বন্ধুরা দেখেন, নয়নতারা গাছ ছোট একটি গাছ, এই গাছটির মধ্যে কিন্তু অসংখ্য পরিমাণে ফুল ধরে। এটা কিন্তু হাইব্রিড নয়, বাট হাইব্রিড থেকেই ফুল ফোটা শুরু হয়ে যায়। তো এই যে দেখেন, এটা কিন্তু জমিতে লাগানো। আপনারা টাবে লাগিয়ে থাকেন অথবা জমিতেই লাগিয়ে থাকেন, বাট ম্যাক্সিমাম ছাদ বাগানে টাবে লাগানো গাছ ভরে থাকে। তো যখনই আপনারা এরকম গাছের মধ্যে হলুদ পাতা এভাবে লক্ষ্য করবেন, সঙ্গে এগুলোকে তুলে নেবেন। এগুলো কিন্তু সিজন চেঞ্জের জন্য হয়ে থাকে, অথবা যদি আপনাদের মাটি শুকিয়ে যায় তার জন্য পাতা হলুদ হয়ে যায়, অথবা যদি আপনাদের মাটির মধ্যে অসংখ্য পরিমাণ আপনারা যদি জল দিয়ে দেন টাবের মধ্যে বা বর্ষা হয়ে যায়, তার ফলাফলেও এরকম হলুদ পাতা আমরা নোটিস করতে পারি। তো বন্ধুরা দেখেন, প্রচণ্ড রকমের হাওয়া হচ্ছে এবং এই হাওয়ার মধ্যেই কিন্তু ভিডিও করছি, ভয়ে ভিডিও করছি। আমার নয়নতারা গাছগুলো প্রচণ্ড লড়ছে, এমন আছে যেন ওগুলো ভেঙে যাবে। তো এই যে দেখেন, মাটিটা যদি শক্ত থাকে মাটিটাকে কুড়িয়ে নিতে হবে। আমি এরকম প্রত্যেক সপ্তাহে 2-3 বার করে মাটিগুলোকে কুড়িয়ে দিই। আপনারাও টাবের মাটি এরকম করে কুড়িয়ে দেবেন। তারপর আপনারা মাটিটাকে অলমোস্ট চেক করবে, যদি প্রচণ্ড রকমের ময়েস্ট থাকে তাহলে জল দেবেন না, যদি মাটিটা শুকনো থাকে তাহলে অবশ্যই আপনারা জল দেবেন, সেটা আপনারা চেক করে কিন্তু জল দেবেন। আর আমার যে এখানে মাটিটা, এটা কিন্তু রেতিয়া মাটি, বালু বালু ভাব স্যান্ড মাটিগুলো এটি। তো এখানে দেখেন কুড়িয়ে দিয়েছি এবং প্রচণ্ড কুড়িও আসা শুরু হয়ে গেছে গাছটির মধ্যে। এখানে কিন্তু 2টো গাছ আছে, আর সঙ্গে যে দেখেন পিঙ্ক কালারের গাছ এটি। তো আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, দেখেন এখানে আশেপাশে যেগুলো ঘাস জমিয়ে যেগুলো উগে আসে সেগুলোকেও আমরা তুলে ফেলে দিতে হয়, অথবা যদি আমরা ফার্টিলাইজার প্রোভাইড করি তাহলে গাছ কিন্তু সেই খাবারটা খাবে না, ওরা খেয়ে বড় হয়ে যাবে। তার জন্য সবসময় কিন্তু টাবের মাটি অথবা জমিতে যে কোনো জায়গাতে আপনারা লাগান না কেন, মাটিটাকে সবসময় পরিষ্কার রাখবেন, কারণ এই গাছ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা প্রচণ্ড ভালোবাসে। যদি গাছ একবার গ্রোথ হয়ে যায় তাহলে তো আপনাদের 12 মাস আপনাদের গাছের মধ্যে ফুল ফুটবে। নয়নতারা কিন্তু কোনো ডরমেন্সি পিরিয়ড হয় না, অবশ্যই 12 মাসে আপনাদেরকে ফুল প্রদান করে। এবং হাইব্রিড গাছ এখন আপনারা নার্সারিতে পেয়ে যাবেন, লাল রঙের গাছ, তারপর আরও ভ্যারাইটিস কালারের গাছ, কমলা রঙের, এরকম আরও ভ্যারাইটিস রকমের ভেলভেট কালার। তো বিভিন্ন রকমের গাছ আপনারা পেয়ে যাবেন, 40-50 টাকা থেকে শুরু হয়ে যাবে। তো এটির মধ্যে আমি সেই সেম প্রসেসগুলো করছি, মাটিটাকে করিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমি আমার ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত ঘরোয়া জিনিসের পরিচর্যা নিয়ে আলোচনা করি, যেসব ঘরোয়া ঘরের খাবার বানানো টোটকা গাছের জন্য। তো আপনাদের থেকে কিন্তু অনেক টাকা বাঁচাই, যারা মার্কেট থেকে 200, 300, 400 দিয়ে ফার্টিলাইজার কিনে থাকেন, ওদের জন্য বলছি একদমই কিনবেন না, কারণ আমার বানানোর জিনিস কিন্তু সেগুলো ইনস্ট্যান্ট কাজ করে এবং 200, 300, 400, 500 টাকাও ফেল হয়ে যাবে ঘরোয়া টোটকা দিয়ে।
তো এখানে দেখেন অলমোস্ট পূর্ণ হয়ে গেছে। এখন টাইম হয়ে গেছে এই গাছটির মধ্যে ফার্টিলাইজার প্রোভাইড করার জন্য। আরেকটা জিনিস বলতে চাই, যখন আপনারা দেখবেন পাতাগুলো এরকম রং হলুদ হওয়া ধরেছে, তখনই আপনারা সঙ্গে সঙ্গে নিম পাতা সিদ্ধ করা জল স্প্রে করবেন। অথবা যদি আপনাদের কাছে নিম গাছ নেই, আপনারা একটা কাজ করবেন, রসুনের কোয়া 2-3টে নিয়ে সেটা আপনারা স্প্রে করা শুরু করতে পারেন। খুব ভালো ফলাফল দেবে আপনাদের গাছ। তো এখানে দেখেন, এখানে প্রায় 3টে গাছ আছে, 3টার মধ্যেই কিন্তু এখানে পুরো ইসে করা। আর এই যে দেখেন, এটা হলো সেই ঘরোয়া জিনিস, ঘরোয়া টোটকা। এটার পরবর্তীতে আপনারা কি দিতে পারেন সেটাও আমি অবশ্যই বলবো, যাদের কাছে এই জিনিসটা অ্যাভেলেবেল নেই। এটার মধ্যে কিন্তু প্রচণ্ড রকমের পটাশিয়াম, ফসফরাস থাকে এবং গাছকে বৃদ্ধি করতে সাহায্য করে এবং গাছ পাতাহীন গাছের মধ্যেও কিন্তু ফুল ফোটায়। এই যে দেখেন এই গাছটি, এটা কিন্তু অনেক দিনের গাছ, 6-7 মাসের গাছ। এই গাছটির মধ্যে কিন্তু আমি কিন্তু হার্ড প্রুনিং করে দিয়েছি, কারণ পাতাগুলো ঝরে গেছিলো প্রচণ্ড রকমের। আমি এটাকে কিন্তু শিফটিংও করেছি, এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়েছি, তার জন্য হার্ড প্রুনিং করে দিয়েছি। আর গাছটা কিন্তু বেঁচে আছে। আশা করি গাছের মধ্যে কিন্তু নতুন নতুন পাতা হওয়া শুরু হবে এবং গ্রোথ করা শুরু করে দেবে। তো এই ফার্টিলাইজারটা যেটা বানিয়েছি, এরকম পাতাহীন গাছের মধ্যেও আপনারা প্রোভাইড করতে পারেন। যেই গাছে পাতা নেই সেই গাছে পাতা হয়ে কিন্তু ফুলও ফুটে যাবে। এটা কিন্তু আমাদের এই মেকি মিনি গার্ডেন্সের থেকে আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি। এখন এটা কিন্তু আমি প্রায় 10 থেকে 15 দিনের মধ্যে অল্প করে মাটির মধ্যে মিশিয়ে দেব। এটা হলো গোবরের খোসা। তো বন্ধুরা, এটার পরবর্তীতে শুকনো গোবরের খোসা। এটার পরবর্তীতে আপনারা আরেকটা জিনিস দিতে পারেন, সেটাও খুব ভালো, কলার খোসা। কলাগুলোকে খেয়ে, কলার যে ছিলকে বাকলগুলো আছে সেগুলোকে রোদের মধ্যে শুকিয়ে গুঁড়ো করে রেখে দেবেন। সেটা আপনারা গাছের গুঁড়োর মধ্যে দিতে পারেন। দুটোরই একই ফলাফল, একই কাজ করে। তো এখানে দেখেন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে যা সব বলেছি সেগুলো গাছের মধ্যে ইউজ করবেন, স্প্রে করবেন, গাছের মধ্যে কোনো প্রবলেমই হবে না। এটা আমি আপনাদেরকে কিন্তু বারবার বলছি, গ্যারেন্টি দিচ্ছি। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু সমস্ত ঘরোয়া টোটকা শেয়ার করে থাকি। আর একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, যাদের যাদের গাছ প্রয়োজন ওরা অবশ্যই আমাকে কমেন্ট করে বা ডিএম করতে পারেন। আমি ফ্রিতে কিন্তু গাছ প্রোভাইড করি। আপনাদের যটা গাছেই লাগবে, নয়নতারা বা তুলসী গাছ, যে কোনো গাছেই যদি লাগে অবশ্যই আমাকে ডিএম করবেন। আমি কিন্তু আপনাদের বাড়িতে বিনামূল্যে 1 টাকা খরচ না করে, আপনাদেরকে টাকা দিতে হবে না, আমি ফ্রিতে আপনাদেরকে গাছ প্রোভাইড করে দেবো। তো বন্ধুরা দেখেন, এখানে কুড়ি আসা কিন্তু শুরু হয়ে গেছে। আর এই যে এই গাছটি, এটা কিন্তু সাদা নয়নতারা গাছ। সাদা নয়নতারা কিন্তু যখন ফুটবে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। গোলাপির থেকে কিন্তু সাদাটা প্রচণ্ড বড় সাইজের হয়ে ফোটে। যখন ফোটে তখন তো দেখতে প্রচণ্ড ভালো লাগে, সেটা আমি আপনাদেরকে বলে বুঝিয়ে পারবো না। তো চলুন তাহলে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, আবার নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার আসছি। ভালো থাকবেন, ধন্যবাদ।